ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে বাদ পড়ে গেল বন্ধুরা। গতকাল আরসিবির সাথে ম্যাচটা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়াতেই কলকাতার যে 0.1% চান্স ছিল সেটাও আর থাকলো না। সুতরাং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিম আইপিএল 2025 থেকে বাদ পড়েই গেল বন্ধুরা। যে কলকাতা টিমের কাছে অসাধারণ ব্যাটিং লাইন আপ, অসাধারণ মিডল অর্ডার ব্যাটসম্যান, অসাধারণ ফিনিশার থেকে শুরু করে স্পিনার, ফাস্ট বোলিং সব দিক থেকে একটা বেস্ট কম্বিনেশন ছিল। তা সত্ত্বেও বন্ধুরা আইপিএল 2025-এ এই ভরাডুবির পিছনে কী কী কারণ হতে পারে, আজকে 5টা লজিক কারণ বলবো বন্ধুরা, যে কারণেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম আজকে এই 2025 সালে আইপিএলে এসে ডিফেন্ডিং তাদের টাইটেলটা ডিফেন্ড করতে পারলো না এবং এলিমিনেট হয়ে গেল। নাম্বার 1 যে কারণটা আমি বলবো সেটা হলো বন্ধুরা ওপেনিংয়ের বাজে পারফরমেন্স। দেখো, আমরা প্রথম থেকে দেখছিলাম যে সুনীল নারায়ণ আর কুইন্টন ডিকক ওপেনিং করছিল। কোনো ম্যাচে সুনীল নারায়ণ পারফরমেন্স করলে কুইন্টন ডিকক পারফরমেন্স করতে পারে না, কোনো দিন ডিকক পারফরমেন্স করলে সুনীল নারায়ণ পারফরমেন্স করতে পারে না। এমন হয়েছিল বন্ধুরা, বেশ কিছু প্রথম দিককার ম্যাচের পরে কুইন্টন ডিকককে বসিয়ে রেখে গুরবাজকে ওপেনিং করাচ্ছিল। সুতরাং টি20 ক্রিকেটে প্রথম পাওয়ার প্লে 6 ওভার খুব ইম্পর্ট্যান্ট হয়, কিন্তু সেখানে মুখ্য ভূমিকা পালন করে আমাদের ওপেনাররা। সুতরাং কেকেআরের ওপেনিং বাজে খেলেছিল, সেই জন্য আজকে এই পরিণতি। নাম্বার 2 যে লজিকটা আমি বলবো বন্ধুরা সেটা হলো কলকাতার প্রত্যেকটা ফ্যান হয়তো বলছে, সেটা হচ্ছে কলকাতা ম্যানেজমেন্ট যে ভেঙ্কটেশ আয়ারের পিছনে 23,75,00,000 টাকার মতো হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করেছিল, সেই ভেঙ্কটেশ আয়ার 23 টাকার পারফরমেন্স দেখাতে পারেনি এই সিজনে। এই একটা অনেক বড় ব্যর্থতা মিডল অর্ডারে। আর 3 নম্বর যে লজিকটা সেটা হলো বন্ধুরা ফিনিশিং। কলকাতা যেখানে যেখানে রাসেলকে দরকার ছিল, রিঙ্কু সিংয়ের পারফরমেন্স দরকার ছিল, রামানদীপের পারফরমেন্স দরকার ছিল, সেখানে এই 3টে ফিনিশার তারা কিন্তু কোনো ম্যাচে পারফরমেন্স দেখাতে পারেনি। আর এটাও কিন্তু কলকাতার হারের পিছনে অনেক বড় মুখ্য কারণ আমি বলতে পারি বন্ধুরা। আর 4 নম্বর যে লজিকটা সেটা হলো বন্ধুরা অকশনে হয়ে গিয়েছিল। 10 বছর পর 2014 সালের পর থেকে 2024 সালে এসে যে শ্রেয়াস আয়ারের হাত দ্বারাই কলকাতা কাপ জিতেছিল, 10টা বছর অপেক্ষার পরে যে বাঙালি কেকেআর ফ্যানেরা আনন্দ উদযাপন করেছিল, সেই শ্রেয়াস আয়ারকে অকশনে ছেড়ে দেওয়া বা রিটার্ন না করা কলকাতার অনেক বড় ভুল হয়েছে। সেই শ্রেয়াস আয়ার দেখো পাঞ্জাবকে অলমোস্ট কোয়ালিফাই করেই দিয়েছে বন্ধুরা। আমি বলবো কলকাতার এই একটা অনেক বড় ভুল অকশনে কিন্তু কলকাতা করেছিল। আর 5 নম্বর লাস্ট যে লজিকটা আমি বলবো যে কলকাতার টিম এলিমিনেট হয়ে গেল সেটা হলো বন্ধুরা হোম অ্যাডভান্টেজ তারা নিতেই পারলো না। ঘরের মাঠে কন্টিনিউ ম্যাচ হারা, গ্রাউন্ডসম্যানের সাথে অজিঙ্ক্য রাহানের মধ্যে একটা ঝামেলা। কলকাতার টিমের কাছে যেখানে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার আছে, সেখানে তারা ইডেন গার্ডেনের মতো পিচে হোম অ্যাডভান্টেজ নিতে পারেনি। আর এটাও কিন্তু অনেক বড় বন্ধুরা মুখ্য ভূমিকা পালন করবে কলকাতার এই যে বাইরে বাদ পড়ার কারণ। দেখো, কলকাতার টিম এমন একটা টিম, তারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাচে অল্প জন্য হেরে গিয়েছিল। তারা পাঞ্জাবের সাথে 111 রান করতে পারেনি, তারা লখনৌর সাথে মাত্র 4 রানে ম্যাচ হেরেছিল, তারা মুম্বাই গিয়ে তারা 120 রানও করতে পারেনি। মানে কিছু কিছু ম্যাচ কিন্তু কলকাতা জিততে পারত, হয়তো তারা কোয়ালিফাই করতে পারত, কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট জায়গায় এই ব্যর্থতা। এত ভালো একটা টিম, আমি ভেবেছিলাম যে কলকাতা কোয়ালিফাই করবে, এত ভালো একটা টিম থাকা সত্ত্বেও বন্ধুরা যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কলকাতা বাজে খেলেছে। ওপেনার, মিডল অর্ডার, ফিনিশার। আমি একটা কথা বলবো, শুধু কলকাতা স্পিনারটা ভালো করেছে। ফাস্ট বোলিংয়ে নোকিয়া, হর্ষিত রানা এরা থাকলেও, এরা কিন্তু বৈভব অরোরা এরা থাকলেও এরা কিন্তু ওই ভালো পারফরমেন্সটা দেখাতে পারেনি বন্ধুরা। সেই কারণেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এলিমিনেট হয়ে গেল 2025 আইপিএল থেকে। বন্ধুরা, কেকেআরের এই ব্যর্থতার পিছনে তোমরা কাকে দায়ী মনে করো, বা কী কারণে কলকাতা তাদের ট্রফিটা ডিফেন্ড করতে পারেনি, মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে বন্ধুরা প্রত্যেকটা কেকেআর ফ্যানের কাছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।